নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু একটা খবর দেখে খুব খারাপ লাগলো। আমি খবরটা কালকে আমি ভিডিওতে পেলাম, তো খুব খারাপ লাগলো যে সত্যিকারের ভালোবাসাগুলো না বোধহয় টেকে না, মানে পরিণতি পায় না। আর পরিণতি পেলেও সেটা বেশি দিন থাকে না পৃথিবীতে। কারোরটা থাকে, কিন্তু অনেকেরই থাকে না। এই যে আরিয়ান বা রুম্পা, যাদের ছবিটা তোমরা দেখছো, আমি কালকে প্যাশন উইথ এপির অর্পিতাদির ভিডিওতে দেখলাম যে এরকম আরিয়ানার নেই। জাস্ট বিশ্বাস করা তো দূর, মানে কিছুক্ষণ আমি না স্টান্ড হয়ে গেলাম যে এই তো দুদিন আগে এরা ব্লগ করতো, খুবই হ্যান্ডসাম ছেলেটি, খুব ভালো দেখতে লাগে দুজনের জুটি, রিলস করে, খুব ভালো। কিছুদিন ছেলেটি ছিল না, কর্মসূত্রে বাইরে ছিল। তো আমি ওই চ্যানেলটি থেকেই অর্পিতাদির চ্যানেল থেকে আমি দেখলাম যে তাদের কাহিনীটা। এই রুম্পা বলে মেয়েটি নাকি 8 বছরের বিবাহিত সংসার ছেড়ে দিয়ে এর হাত ধরেছিল, আরিয়ানের হাত ধরেছিল। আরিয়ানও বিশ্বাসের সঙ্গে তাকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে ভালোবেসে আপন করে নিয়েছিল। রুম্পার একটি মেয়েও আছে, তো মেয়ে এবং মা দুজনকে তো কেউ নিতে চায় না, কেউই চায় না। আরিয়ান ওদিকে অবিবাহিত, সেখানে মনে হয় অবিবাহিত, যতটুকু জানি। সে থাকে সুদূর তেলেঙ্গানা, হায়দ্রাবাদে। সেখানে এই রুম্পা গেছে, তার ওপর বিশ্বাস করে ফ্লাইটে গেছে যখন প্রথম পরিচয়। সেখান থেকে তার হাত ধরেছে, তার সঙ্গে জীবন কাটিয়েছে। কিন্তু এভাবে যে হঠাৎ করে চলে যাবে কেউ ভাবতেও পারেনি। এদের প্রেম কাহিনী বা এদের রিলসগুলো দেখে খুব ভালো লাগতো। আমি এত কাহিনী জানতাম না যে রুম্পা আগে একটি বিয়ে ছিল, 8 বছরের সংসারের পর সেই আরিয়ানকে পেয়েছে। কোনো কারণে তার প্রথম বিয়ে টেকেনি, কিন্তু প্রথম বিয়ে নাটকে টিকলেও দ্বিতীয় বিয়েতে সেটা আনন্দ, যে ভালোবাসা পেয়েছিল, সেটা বোধহয় ভগবানের সহ্য হলো না, বা কারোর চোখ লেগে গেছিলো। তো কোনো একজন অ্যাস্ট্রোলজার নাকি তাকে বলেছিল রুম্পাকে যে আরিয়ানের আয়ু বেশি নেই। তো ওই অ্যাস্ট্রোলজারটি নাকি খুব মানে যা বলেন তাই নাকি হয়। খুবই তার বাণী, মানে যেটা বলে দেন সেটা নাকি একদম, সে বলে না খুব কথার জোর, তা তারও একটা প্রেডিকশনের ক্ষমতা ছিল। তো সেক্ষেত্রে যখন শুনেছিল রুম্পা যে তার যখন গিয়েছিলেন আরিয়ানের কুষ্টি করাতে, তখনই বলেছিল আরিয়ানের আয়ু বেশি নেই। সেটা শুনে রুম্পার কষ্ট হয় এবং সে সেখানেই নাকি কাঁদতে শুরু করে দেয়, যতটুকু ভিডিও থেকে জানা। কিন্তু খুব খারাপ লাগছে এগুলো শুনে, যে একটা মেয়ে যখন প্রথম তার বিয়ে টেকে না, বিবাহ, সে যখন দ্বিতীয় কাউকে পায়, ভালোবাসার মানুষ, বাঁচতে চায়, তখন ভগবান কেন এরকম তাকে কেড়ে নেয় তার থেকে আমি বুঝি না। কেউই বোঝে না এগুলো কি ভগবানের লীলা। তুমি তো পারতে, ঈশ্বর তো পারতেন যে এই জিনিসটাকে জিইয়ে রাখতে, অন্তত কিছু বছর তারা একসাথে কাটাতো। কিন্তু আরিয়ান নাকি বলেছিল যে মৃত্যু অবধি রুম্পার হাত ছাড়বে না, তাই সে কর্মসূত্রে হায়দ্রাবাদ থেকে এখানে চলে আসে। ওয়েস্ট বেঙ্গলে এসে তার পাশেই ছিল এবং বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, যতটা শুনেছি। কিছু জিনিস না মেনে নেওয়া যায় না, মানে এত কষ্টকর, এত সুন্দর দুজনের জুটি, দেখতে এত ভালো লাগে, সেখানে একটা মানে এত কম বয়সী ছেলের মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না। যদি সাথে সাথেই রুম্পা, হয়তো এখন মনে হচ্ছে, জানি না কতটা যুক্তিযুক্ত, অ্যাস্ট্রোলজার যখন বলেছিল তখনই যদি প্রোটেকশানটা নিয়ে নিত তাহলে হয়তো বেঁচেও তো যেতে পারতো, এটাই মনে হয়। যার যখন নিয়তি সে তো যাবেই, কিন্তু এইটুকু ভগবানের কাছে প্রে করি সব সময় যে সত্যি ভালোবাসাগুলো বাঁচুক, তাদেরকে বাঁচতে তুমি সাহায্য করো। শুধু ঈশ্বরই পারে তাদের পাশে থাকতে, আর কেউ পারে না। তো ঈশ্বরকে প্রে করবো যে আর যেন কোনো ভালোবাসার মানুষের থেকে ভালোবাসার মানুষ না চলে যায়, এবং প্রত্যেকটা মায়ের কোল যেন খালি না, কোনো মায়ের কোল খালি না হয়, প্রত্যেকটা মায়ের কোল ভরে থাকুক। কারোর চোখে না জল আসে আর তার প্রিয়জনটাকে হারানোর জন্য, কারণ প্রিয়জন না মানুষ পায় না। তো যখন সত্যিকারের ভালো মানুষটা পায়, তখন এরকম পরিস্থিতিতে না মানুষ না দিশাহারা হয়ে যায়, কী করবে ঠিক করতে পারে না। তো রুম্পার এখন কী অবস্থা সেটা তো বলাই বাহুল্য, কী অবস্থা। তো তাদের তো ভিডিও নিশ্চয়ই আসবে না। খুবই খুবই দুঃখজনক ঘটনা।
যে ভালোবাসাগুলো ফেক, শুধু ডিলিংয়ের ওপর বেঁচে থাকে, সেগুলোতে মানুষ কত বছর মানে চালিয়ে যাচ্ছে সেই ভালোবাসা। আর এই ভালোবাসাগুলো কেন ভগবান কেড়ে নেয় একে অপরের থেকে? বাঁচিয়েই তো দিতে পারতো ছেলেটিকে। শুধু একটাই প্রে করব, রুম্পা যেন সমস্ত শোক কাটিয়ে উঠতে পারে এবং নিজের জীবনে যেন বাঁচে। ঠিক হিন্দি ইউটিউবিংয়েও আমরা দেখেছি যে ওই একটি চ্যানেল আছে যাদের কুকুর আছে না, কি থট বোধহয় ল্যাব্রাডর আছে, হ্যাঁ, ব্ল্যাক কালারের, তার যে মালকিন, তারও কিন্তু ফার্স্ট বিয়ে স্বামী, তার হাজব্যান্ড মারা গেল, দ্বিতীয় বিয়েতেও হাজব্যান্ড মারা গেল, মানে তার ভাইকে বিয়ে করলো। তার জীবনটা পুরো দুঃখের, মানে কিচ্ছু নেই তার লাইফে। তো এরকম জীবন যেন কারণ না হয়। এগুলো হচ্ছে বেঁচে থেকেও না লাশ, বেঁচে থেকে লাশ হয়ে থাকার থেকে মরে যাওয়া মনে হয় ভালো। কিন্তু বাঁচতে তো হবেই, ঈশ্বরের দান এই জীবন। তো এটুকুই প্রে করব, রুম্পা ভালো থাক, তার মেয়ের জন্য তাকে বাঁচতে হবে, পরিবারের জন্য বাঁচতে হবে, তার মনের জোর দিক ঈশ্বর। আর এরকম ভালোবাসাগুলো আর কেড়ে না নিক। মাঝে মাঝে না ঈশ্বরের ওপর খুব রাগও হয় যে তার কেন এরকম দ্বিচারিতা, কেন এমন বিচার। তবুও বিশ্বাস রাখতে হয়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সব ভালোবাসাগুলো বেঁচে থাকুক, যেগুলো সত্যি সেগুলো বাঁচুক। ভালো থেকো।